ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। তারপরেও যদি হয় কুমড়া বড়ির ভর্তা তাহলে তো কোনো কথাই নাই, এমনিতেই এক প্লেট ভাত উধাও হয়ে যাবে। তো আমি প্রথমে এখানে কিছু কুমড়ার বড়ি নিয়েছি, সেগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। অতিরিক্ত পরিমাণে ভাজলে এটা কিন্তু খাইতে তিতে লাগবে, আবার কম ভাজা হলে সেটাও খাওয়া যাবে না। তো আন্দাজ মতন করে লাল লাল যখন হয়ে যাবে তখন এটা নামাই ফেলতে হবে চুলা থেকে। এখানে কয়েক কোয়া রসুন এবং একটা পেঁয়াজ কুচি করে আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নিয়ে লাবায় রাখবো। তো চলো আমরা মেন রেসিপিতে ফিরি। এখন আমরা শিলপাটার উপরে কুমড়ার বড়িগুলো দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিব। একেবারে যে মিহি করে বাটতে হবে এমন কোনো কথা নাই, দুইবার বাটা দিলে যতটুকু হবে ওইটুকুই যথেষ্ট। এই যে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বেটে নিছি ঠিক এইভাবে বাটলে কিন্তু হবে। বড়িগুলো ভেজে গুঁড়ো করে এখন আমরা একটা প্লেটের ভিতরে নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ মরিচ, পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচটা খুব সুন্দর করে কষলায় নিতে হবে। আগে থেকে বলে দিচ্ছি তোমরা এই সমস্ত ভর্তা যদি করো তাহলে একটু বেশি পরিমাণে ঝাল দিবা, তাহলে খেয়ে তোমরা অনেক বেশি মজা পাবা। এই ভর্তাটা আমরা প্রায় বাসায় করে খাই। আজকে আম্মুর আর রোজা ছিল, ঠিক এই সুযোগটা কাজে লাগাই আমি আর আমার বোন ভাবলাম যে আজকে আমরা ভর্তা ভাত খাবো। তো যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে বানাই ফেললাম এমন মজাদার কুমড়ার বড়ির ভর্তা। এই ভর্তাটা তোমরা যদি কখনো না খেয়ে থাকো তাহলে আমি বলতেছি একদিন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। আশা করতেছি তোমাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে।